দেখো, কি করছে দেখো, ওরার চেষ্টা করছে। শেয়ার করবো না, এটা করি ওটা শেয়ার করবো না দেখানোর জন্য আমার মা পেয়েছে আর কি বলতে পারো। তো ওকে আমরা আমার বাড়িতে আমার কাছে রেখেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা একদম খুব ভালো বিন্দাস আছি, খুব ভালো আছি। তো আজকের আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন টাইম কটা হয়েছে দেখতো? এখন টাইম বাজে 10:48, মানে ওই 10:45, সরি 11:15 মতো, 11:15 মতো টাইম আছে। তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। জানি না আমি কি শেয়ার করবো, এমনি র্যান্ডমলি চালু করে দিলাম। ঝড় গেল, তারপর আর হ্যাঁ, তোমরা ঝড়ে কেমন আছো সেটা কিন্তু আমাদেরকে জানিও। আমরা মোটামুটি আছি, কারণ যে এফেক্টটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, তাই মোটামুটি ভালোই আছি আমরা। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কি দেখাবো না দেখাবো সেটা আমি নিজেও এখনো ডিসাইড করে উঠতে পারিনি। যা হবে যেটুকু হবে সবটুকুই শেয়ার করব ভিডিওতে। তো চলো সাথে দেখো। আর হ্যাঁ, এখন কিন্তু আমি একটা মানে একটা স্পেশাল জিনিস বানাতে যাব রান্নাঘরে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো আজকে কি বানাই, কারণ মানে এখনো খুব খিদে পেয়েছে। তো মা বলছিল যে কিছু তো একটা বানিয়ে খা, ম্যাগি খা, ডিম ভাজা খা, কিছুই ভাল লাগছিল না খেতে। ফ্রিজে দেখলাম একটা দারুণ জিনিস আছে, তো মনে হলো চলো আজকে এটা খাওয়া যাক। আমার বোনও বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, তো মা বললো চল তাহলে ওটা বানা। মা আমাকে হেল্প করে দেবে, আমিও মাকে হেল্প করবো কিভাবে বানাতে হয়, কারণ আমি তো জানি না। তা চলো, আশা করি তোমরাও সেটা অনেকবার খেয়েছো। দেখা যাক কি জিনিস, তোমরাও দেখো। চলো রান্নাঘরে যাওয়া যাক। কোচাতে হবে, রসুন কোচানো। চল একটু কুচিয়ে দিই লং। হ্যাঁ, এই হচ্ছে সেই জিনিসটা যার কথা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। এটাকে না ছোট ছোট চিংড়ি বলে, অনেকে এটাকে ফুল চিংড়ি বলে। তো ওটাতে পেঁয়াজ কম হয়েছিল, লঙ্কা কম হয়েছিল, ওই জন্য মা আমাকে বললো পেঁয়াজ আর লঙ্কা একটু কেটে দিতে, কারণ ওটা বেসন দিয়ে নুন হলুদ দিয়ে আরও কিছু মশলা দিয়ে ওটাকে ফ্রাই মতো করা হবে, যাকে বলা হয় চপ। তো আমি এখানে পেঁয়াজ কাটছি আর বলছিলাম যে এই পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখ থেকে না জল বেরিয়ে যায়। পেঁয়াজটা কুচিয়ে ওতে দিয়ে দেওয়ার পরে আমার পালা এবার লঙ্কা কাটা। লঙ্কা কাটলে না আমার হাত ভীষণ জ্বালা করে, কিন্তু কিছু করার নেই। আর যে চপারটা ছিল সেটা হারিয়ে গেছে, খুঁজেও পাচ্ছি না। আর যে রান্নাঘরের কাঁচিটা ছিল সেটাও কোথায় হারিয়ে গেছে, ওই জন্য আমাকে বঁটি দিয়েই কাটতে হলো। আর এই হাতটায় বলছিলাম যদি মুখে চোখে লাগে না পুরো জ্বলে যাবে, মানে এরকম আমার সাথে আগেও হয়েছে। এরকম লঙ্কা কুচি আমি ভুলবশত মুখে চোখে হাত দিয়ে ফেলেছি, তারপর যা জ্বালা আমার করেছিল আর বলার কথা নয়। অ্যাকচুয়ালি এই যে ব্যাটার মানে এই যে ব্যাপারটা মাখার ব্যাপারটা, এটা চামচ দিয়ে না ঠিক হয় না, ওই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে হাত ধুয়ে, যদিও আমার হাত পরিষ্কার করাই ছিল, ওই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, নইলে ঠিক সবার গায়ে সবার সাথে ঠিক লাগে না। আর এখানে মা আলু পোস্ত করে নিয়েছে, আর এখানে থোড় ভাজা হবে, সেটাই তোমাদেরকে বলছিলাম। ঠাকুমার থোড় সুন্দর করে কেটে রেখেছে, আর মা অলরেডি কড়াই তেলও দিয়ে দিয়েছে। আর এখানে ঠাকুমা উনুনেতে ডাল করছে, এটা হচ্ছে যুক্তি ফুল, এটা খুব তিতো হয়, এটা ভাজা হবে আর ভাত বসানো হবে। আর এই চপ করার জন্য না এই ব্যাটারটা এটা একটু চৌকো চৌকো, মানে একটু চ্যাপটা চ্যাপটা হাতের সাহায্যে করে নিলে পরে দেখতে ভালো লাগে। মানে আমরা ছোটোবেলা থেকে এরমভাবেই করেছে, এটাই দেখে বড় হয়েছি, তো আমরাও এরমভাবেই করি। তারপরে তেল দিয়ে কড়াতে ওগুলো আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিয়েছি। এগুলো হালকা আঁচে ভাজতে হবে, কিন্তু আমি না একটু আঁচটা বাড়িয়ে দেওয়ার জন্য প্রথমে দেওয়াতেই একটু লাল হয়ে গেছিলো বেশি, তারপর আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম। তো ওগুলো ভাজতে থাক। আর এখানে দেখো চাল শুকনো করতে দিয়েছে, জানি না কেন, মনে হয় বেশি হয়ে গেছিলো ওই জন্য হয়তো। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট বাগান, অনেক ঘাস আগাছা ভর্তি হয়ে গেছে। আসলে মা এখন যত্ন করার খুব একটা সময় পায় না, তবে আমার মা ফুল, শুধু মা কেন মানে বাবাও ভীষণ ফুল গাছ, আমরাও ভীষণ ভালোবাসি এগুলো। আর এই ধরনের বিভিন্ন রকমের গাছ এখানে হয়েছে। দেখো এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি এই ফুলটার নামও আমার ঠিক জানা নেই। আর মানে এই কালারের ফুলটা না অনেক রকমের এখানে হয়ে আছে, সাদা হলুদ, তারপরে ওই যে কালারটা অরেঞ্জ অরেঞ্জ দেখালাম, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল, বিভিন্ন রকমের কালারের ফুল। অনেক ঘাস ভরে গিয়ে না ফুল গাছগুলো যেন ঢাকা পড়ে গেছে, এরকম একটা ব্যাপার।
এক সময় না শীতকালে এত সুন্দর লাগে বাগানটা দেখতে, গাঁদা ফুল চারা লাগায়, বিভিন্ন রকমের জবাও আছে, ইনফ্যাক্ট লিলি ফুলও ফোটে। অ্যাকচুয়ালি লিলি ফুল তো সবসময় ফোটে না, ওটা একবারই ফোটে। তারপর নয়নতারা গাছও আছে, বিভিন্ন রকমের গাছ ছিল, কিন্তু এখন সময়ের অভাবে মা না এগুলো যত্ন করতে পারে না। আর কথা বলতে বলতে দেখো এখানে ভাজাও হয়ে গেছে এগুলো। তো আমি ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, মা বলছে পুড়ে যাচ্ছে রে, যা দৌড়ে যা। তারপর রান্নাঘরে এসে এগুলোকে তুলে নিলাম। আর দেখো ভাজার পরে এটা দেখতে হয়েছে, দেখো না সত্যি বলছি খুব ক্রিস্পি ছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। মাকে বলেছি তুমি ভাজাটা দেখো, আমি এবার খেতে চলে এলাম। তারপরে এই দেখো নিয়ে চলে এলাম, অলরেডি কথা বলতে বলতে আমি খেয়েও নিয়েছিলাম, কারণ সত্যি বলছি খুব ভালো লাগছিলো। চপ জাতীয় খাবার, তেলে ভাজা তো ভালোই লাগে সবার। ভালো আছে কোথায়? এটা হচ্ছে কুচো কুচো চিংড়ির চপ, এগুলোকে অনেকে ফুল চিংড়িও বলে, ঠিক আছে। মানে হচ্ছে গরম গরম ডাল আর এই চিংড়ির চপ অসাধারণ খেতে লাগবে, দারুণ খেতে লাগবে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, তবে এগুলো বেশি খেলে না পেট খারাপ করে। কারণ এর আগেও আমি অনেকবার খেয়েছি এটা, তবে চপটা অনেকদিন পরে খেলাম। তবে এই যে ফুল চিংড়ির ভাজাটা আমি আগেও খেয়েছি অনেকবার, তো মাঝখানে আমার না খুব পাতলা পটি হয়েছিল। যাই হোক, সেরকম সে কথা এখন খাওয়ার সময় নাইবে বললাম। তবে এগুলো বেশি খাওয়া ঠিক না, যে কোনো খাবার বেশি খাওয়া কিন্তু আমার মনে হয় বেশি খাওয়া ঠিক না। তোমরা কেউ কোনোদিন এই ছোট চিংড়ির চপ বাড়িতে বানিয়ে খেয়েছো কিনা, বা যদি খেয়ে থাকো কেমন লাগে তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো এগুলোতে কোনো লজ্জা নেই, কারণ আমরা যেটা নর্মাল লাইফে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা করি শেয়ার করব না, এটা করি ওটা শেয়ার করবো না, দেখানোর জন্য একটু বেশি বেশি করে করবো এরকমটা ইন্টেনশন আমার নেই। আর আই থিঙ্ক ব্লগিং ভিডিও যারা করে তারা এরকমটা দেখায় না, তারা নর্মাল লাইফ জীবন তাদের যেমন হয় তারা তেমনই দেখায়। তো আমিও তেমনই দেখাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব, একটা দারুণ জিনিস। সকালবেলা ওটা আমার মা পেয়েছে আর কি বলতে পারো, তো ওকে আমরা আমার বাড়িতে আমার কাছে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস। তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত, একটা দারুণ জিনিস। চলো আমি এটা খেয়ে নিই, এটা রেখে আসি, তারপর আমি দেখাচ্ছি যে জিনিসটার কথা বলছিলাম সেটা কি জিনিস। আর আমার মা এখানে খাচ্ছে, হাতে করে দুটো নিয়ে এসেছে। আমি মাকে বলছিলাম মা কেমন লাগছে খেতে, দেখো অ্যাকচুয়ালি আমার মা না ভাজা জিনিস খুব একটা খায় না। আর দেখো আমি তোমাদেরকে যেটা শেয়ার করব বলছিলাম, দেখো এই একটা ছোট্ট পাখির একটা বাচ্চা, আমার মা সকালবেলা হাঁটতে গেছিলো, হাঁটতে গিয়ে ফেরার পথে এই ছোট্ট পাখির বাচ্চাটাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। ও রাস্তায় পড়ে ছটফট করছিল, তো মা ওকে তুলে নিয়ে এসেছে। জানি না ওটা কিসের পাখির বাচ্চা, মা যদি না তুলে আনতো না অ্যাকচুয়ালি ও রাস্তায় পড়ে যে কোনো গাড়ির তলায় পিষে মরে যেত, ওই জন্য মা ওকে তুলে এনেছে। এত ছোট না কি বলবো, ওর ঠোঁটটাও তো মানে ভীষণ ছোট, ফাঁক করে খাওয়াতেই পাচ্ছিলাম না, জানিও না কি পাখি। তো মা ওকে নিয়ে এসেছে, আমরা একটু বড় করব ওকে, বড় করে আবার যখন খেতে শিখবে উঠতে শিখবে আমরা ওকে কিন্তু ছেড়ে দেবো। দেখো এখানে কি সুন্দর ছটপট ছটপট করছে, ওড়ার চেষ্টা করছে না, মানে কি বলবো, এর আগেও না দুটো টিয়া পাখিকে আমরা এরকম বড় করেছি, করে আবার ছেড়ে দিয়েছি। আর ওকে আমি এখানে খাওয়াতে বসে গেছি, একটু ছাতু নিয়েছি, নিয়ে একটু টাইট করে জল দিয়ে গুলে নিয়েছি, আর ছোট ছোট করে একটু ডেলা করে করে গালে দিচ্ছিলাম। আমি না পারছি না, কারণ মানে এতটাই ওর ঠোঁটটা ছোট, ওকে ফাঁক করে ঠোঁটটা খাওয়ানোর মতো পজিশান আমি পাচ্ছি না, করছি আবার এ হয়ে যাচ্ছে। তো কোনো রকম ওকে আমি একটু ছাতু দিয়ে গালের মধ্যে খাওয়াচ্ছি। ওর ঠোঁটটা এতটাই ছোট না, আমি না ঠিক পজিশান করে উঠতে পারছি না। তো যাই হোক কোনো রকম খাইয়েছি ওকে, কারণ খেতে তো হবে, না খেলে তো ও বাঁচবে না না। আর কি খাওয়াবো, ওই জন্য ছাতুই খাইয়েছি। আর আমার বোন এখানে গালেতে জল দিয়ে দিচ্ছে, ওর গলায় আটকে যাচ্ছিল, জল দেওয়ার পরে একটু রিলিফ ফিল করছে। তারপর দেখো কি করছে এখানে, মানে একটা দারুণ মজার মানে ব্যাপার পেয়ে গেছি, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ানো দাওয়ানো ওর সঙ্গে খেলা এই করতে করতে দিন কেটে যাচ্ছে। তারপরে এখানে মা বললো মা একটু লিচু খা, কারণ অ্যাকচুয়ালি এই গরমে এই ফার্স্ট হচ্ছে আমাদের লিচু খাওয়া এই সিজনে।
তারপরে লিচু খেতে খেতে মনে হলো যে না, এবার একটু কাজ করা দরকার, কারণ শুয়ে শুয়ে সবসময় তো ল্যাদ খেলে চলবে না। তারপর আমি এখানে বসে পড়েছি আমার কিছু কসমেটিক্স আর জুয়েলারি গোছানোর জন্য, কারণ তোমরা সবাই দেখেছো যে আমার নাচের এক্সাম ছিল। এক্সামের পর থেকে না আমার ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স সব এভাবেই পড়েছিল, গোছানো হয়নি কিছু। মা তো খুব বকাবকি করছিল, অনেক দিন হয়েও গেছিলো। কিন্তু আর মনে আছে আমি বলেছিলাম আমার কম্প্যাক্টটা ভেঙে গেছে, দেখো কি অবস্থা, চারিদিকে তো পুরো গুঁড়ো গুঁড়োগুলো পড়ে আমার নষ্টই হয়ে গেছে জিনিসটা। তারপর কসমেটিক্সগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর ওই প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম তো প্লাস্টিকটা পুরো সাদা হয়ে ভরে গেছে। জিনিসটা আমার এতগুলো টাকার জিনিস না, নষ্ট হলে সত্যি খুব গায়ে লাগে। তারপর এখানে আমি একটু গুছিয়ে নিয়ে একটু আবারও ল্যাদ খেতে চলে এসেছি। মানে সারাদিন কিছু হোক আর না হোক, কিছু সময় আমি কিন্তু ল্যাদ খাবই। আর মাও রান্না করে ঘরে চলে এসেছে, ওই জন্য মার সাথে একটু খুনসুটি করছিলাম। আমি নাকি ফেলেছি বড় সব। তুই তো আমার সঙ্গে কোন ঝগড়া করলি? ও লাগছে। ও মা, এটা তো শাস্তি, আমার ওজনটা বহন করা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। যখন এরকম করবে কিচ্ছু করবি না, একটু চুপচাপ থাকবি, থাকার পরে যখন ও শোবে কিচ্ছু না, শুধু গিয়ে ওর বুকের উপর শুয়ে পড়বি, ব্যাস ওইভাবে শুয়ে 15 মিনিট থেকে যাবি। পরের দিন আর তোর পিছনে লাগবে না, আরো বেশি করে লাগবে। ল্যাদ খেতে খেতে বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, এবার স্নান করতে যাব, কারণ মা এবার বকা দিচ্ছিল, কারণ স্নান তো করতেই হবে, খিদেও পেয়ে গেছিলো। তারপরে আমি চলে গেলাম স্নানে, স্নান করে চলে এলাম। আমি না চুলটা পুরোটা ভেজাই না, কারণ আমার চুল এমনিতেই ছোট, তাও আমার প্রতিদিন চুল ভেজালে না খুব ঠান্ডা লেগে যায়, কারণ আমার ঠান্ডার একটু ধাত আছে। তারপরে এবার আমি ভাত খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু আবার পড়াতে যেতে হবে, সেটাই বলছি, কারণ বিরক্ত লাগে জানো তো প্রতিদিন পড়াতে যেতে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।